মসজিদের আদব কিতা? কোন বন্দা যদি মসজিদে আমাইয়া মাত কথা শুরু করে, দুনিয়াবি মাত কথা শুরু করে, মাতব্বরি দেখাইতে চায়, নেতাগিরি দেখাইতে চায়, ভাষণ দিতে চায়, এটা আসুন না একগুলো মানুষ মসজিদও বুঝে না। সকল রাজনীতি সমাজনীতি কথা আইয়া মসজিদের ভিতরে ইসলামী রাজনীতি তো জায়েজ আছে। আমরার বর্তমান সমাজ ব্যবস্থার যেটা রাজনীতি তা ইসলামী রাজনীতি নেই মাতক্কা। এখান কইলাম খানে বাঙ্গিলাম খানে বলে এক সময় কইতে পারেন রাজনীতি তো হুজুরে কইয়া গেছেন মসজিদে মাত্তায় না। তখন বন্ধা মসজিদের ভিতরে মাত কথা শুরু করি দে, মাত কথা শুরু করার লগে লগে আল্লাহর ফেরেশতায় ডাক মারি কোন ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু উস্কুত, নীরব থাকো মাতিও না। আল্লাহর ওলি নীরব থাকো মাতিও না। ফয়লাকুর কালাম ফেরেশতায় করইন হে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ পাইবার লাগি, আল্লাহর নৈকটতা হাসিল করবার লাগি মসজিদে আইয়া ঢুকছো, আল্লাহর জিকির করবার লাগি, আল্লাহর ফিকির করবার লাগি মসজিদে যখন আইয়া ঢুকে গেছো বন্দা, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেছো, খবরদার আর মাত কথা মাতিও না। এর বাদেও যখন আল্লাহর বন্দায় 2 নম্বর কালাম শুরু করি দে, দ্বিতীয়বার মাত শুরু করি দে, ফেরেশতা হলে ভাষা বদলাইলেন, ফেরেশতা হলো রাগ উঠি দেয়, লগে লগে ফেরেশতা হলে ভাষা বদলাইয়া কইন ইয়া আব্দুল্লাহ, ফয়লা কইলা ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর বন্ধু মাত কথা বন্ধ করো। 2 নম্বর যখন আবার মাত কথা শুরু করি দিবা, আল্লাহর ফেরেশতা ভাষা পরিবর্তন করিয়া কইন ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, ফয়লা কইলা হে আল্লাহর ওলি মাত বন্ধ করো। 2 নম্বর বার কইন হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা মাত কথা বন্ধ করিলাও। এর বাদেও যখন আল্লাহর বান্দায় মাত কথা বন্ধ করেন না, 3 নম্বর বার যখন মাত কথা শুরু করি দেন, আল্লাহর ফেরেশতা হলে ডাক মারি কোন ইয়া আদুল্লাহ, হে আল্লাহর শত্রু, ও আল্লাহর শত্রু, খবরদার মাত কথা মাতিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পয়লা বার কইলা আল্লাহর ওলি, বাদে কইলা আল্লাহর বন্দা, আর 3 নম্বর বার কইন আল্লাহর শত্রু, হে আল্লাহর দুশমন, খবরদার আর মাত কথা মাতিও না। তাইলে বুঝা গেল মসজিদের আদব, মসজিদের ভিতরে ঢুকার বাদে মাত কথা নাই। কিন্তু আমরার বর্তমান সমাজ ব্যবস্থাত মসজিদের ভিতরে ঢুকার বাদে কেউ আছে রাজনীতি মাত লইয়া ব্যস্ত, কেউ ইমাম সাহেবরা শাসাইবার লাগি ব্যস্ত, কেউ পঞ্চায়েতে বিচার করবার লাগি মসজিদের ভিতরে মাত কথা শুরু করি দেন। কথা ঠিক না বেঠিক? সারা সপ্তাহ সপ্তাহ দেয়, একদিনও মসজিদ জমাতের সাথে নামাজ পড়তে নাই, কিন্তু শুক্রবার আওয়ার বাদে মাতব্বরি দেখাইবার লাগি, মাতব্বরি করবার লাগি মসজিদ আই আগর খাতারও উবাই উবাইয়া মাত কথা দেতাবার লাগে, ওটা মাত কথা শুরু হয়। কথা ঠিক না বেঠিক? এটা কিন্তু মসজিদের আদবের খেলাফ। যত মাত কথা মাত্তা চাইন শরীয়তে অনুমোদন দিছে, মসজিদ কি 12 ইয়া জরুর যেটা মাত কথা আছে মাত্তায় 12। কতটা ক্লিয়ার বুঝা গেছে? মসজিদের কিছু আদব আছে, আছে না নাই? মসজিদ হল বানানি কিতাব লাগি হইল লক্ষ্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনের হক বন্দার প্রতি কিতা, আল্লাহর হক বন্দার প্রতি কিতা, বন্দার প্রতি আল্লাহর হক কিতা। আমরার প্রতি আল্লাহর হক আছে, আসেনি না নাই? আমরার প্রতি বন্দার প্রতি আল্লাহর হক আছে, আর আল্লাহর প্রতি বন্দার হক আছে। আমরার হক কিতা? আমরার হক হইল আমরা আল্লাহর ইবাদত করতাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ এখন বন্দা বান্দি হল তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত বندگی করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার সাথে তোমরা অন্য কেউরে সমকক্ষ মনে করিও না। আমার সমান কেউ নাই, আমার সমতুল্য, আমার সমকক্ষ দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো জন্তু নাই, কোনো মখলুক নাই। আমি আল্লাহ হইলাম খালিক আর তোমরা হইলাম মখলুক, সুতরাং আমার সমান তোমরা নাই।
যদি কেউ আল্লাহর সমান কেউরে মনে করিলাই তাইলে আল্লাহর সাথে অংশীদারিত্ব করি লিল। আল্লাহর সাথে তখন বান্দা অংশীদারিত্ব করি লিল, জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনারে মাফ করিয়ে দিতে নাই। আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনারে মাফ করে দেন, কিন্তু শিরিক গুনারে আল্লাহ মাফ করে দেন না। আল্লাহর সাথে সমকক্ষ, আল্লাহর সাথে সমান মনে করা, এটা আল্লাহ বরদাস্ত করেন না। মুহতারাম হাজিরিন کرام, কাবাগর বানানি কিতার লাগি হইছে? বলে কাবাগর বানানি হইছে বন্দে আল্লাহর ইবাদত করবার লাগি। ইন্না আউয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, নিশ্চয় মানব জাতির ইবাদতের লাগি, মানুষের ইবাদতের, আল্লাহর ইবাদতের লাগি সর্বপ্রথম গড় দেখান নির্মিত করা হইছে। এই গড়ের নাম হইল, এই গড়টা উপস্থিত হইল মক্কা শরীফ, বর্তমান মক্কা শরীফ। যারা গেছন দেখে আইছন, পাহাড়ি অঞ্চল হইল মক্কা শরীফ, পর্বত ওয়ালা অঞ্চল হইল মক্কা শরীফ। পর্বতের মাঝে আল্লাহ যত এলাকা, যত এরিয়া পর্বত মালা এলাকাটা আল্লাহর কাছে বিশেষ একটা রহমতওয়ালা জায়গা। হক্কা সুবহানাল্লাহ। পাহাড়ি অঞ্চল আল্লাহর রহমত। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছেন, পৃথিবী সৃষ্টি করার লগে পৃথিবী জলজলা শুরু করে, ভূমিকম্প শুরু করে, খাফা শুরু করে, পরবর্তীকারে আলমে পর্বতরাজি সৃষ্টি করিয়া, পর্বতরাজি সৃষ্টি করিয়া জমিন দিয়ে আল্লাহ ফেরাক মারিয়া দিছেন। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর খাফত নাই, আল্লাহর ইশারা ছাড়া খাফা খাফি নাই। মাঝে মাঝে ভূমিকম্প হয়, এটা আল্লাহর ইশারা হয়নি না? আল্লাহর ইশারায় ভূমিকম্প হয়, এছাড়া তো জমিন লড়েন না, না লড়ে। একবার ধাক্কা দিলে, একবার জালজালা শুরু করলে, ধাক্কা খাওয়ার লগে লগে আল্লাহ আল্লাহ কেউ মাই মাই হইয়া, বাবা বাবা হইয়া গর্ত কিবার জানবা সেইবার লাগি। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন کرام, পরবর্তীকারে আলমে এই পৃথিবীর সর্বপ্রথম যে গড় খান মানব জাতির কল্যাণের লাগি, মানব জাতির হেদায়তের লাগি, মানব জাতির ইবাদত বন্দেগী করবার লাগি যে গড় খান বানাইছেন খানায়ে কাবা। খানার মাধ্যমে সর্বপ্রথম বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে, ফেরেশতাগুলোর মাধ্যমে কাবাগর আল্লাহ বানাইছেন। ফেরেশতাগুলোর মাধ্যমে কাবাগর আল্লাহ সর্বপ্রথম বানাইছেন। এই কাবাগরের আশেপাশে আল্লাহর কত বরকত দিছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ কইনি গরের আশেপাশে আমি আল্লাহ বরকত দান করছি, কিতাব বরকত দিছি। হাদিসা বগলে লক্ষ লক্ষ হাদি হলে হজ করা তাই খাওয়া দাওয়া, খাওয়া পিয়া কোনো ক্ষেত্রে কোনো সময়ও অভাব দেখা দিছে না। সুবহানাল্লাহ। এত কুরবানি দেওয়া হয়, হাদিসা বগলে লক্ষ লক্ষ জীবজন্তু কুরবানি দেওয়া হয়, কিন্তু একবার ওইলা ঘটনা ঘটছে না বলে গরুয়ে শট মারছে, উঠে শট মারছে, বেড়া বকরিয়ে শট মারছে, কোনো কিছু শট মারছে না। কারণ কিটা বলে আল্লাহ এখানে আমাদের বরকত দিছন, লক্ষ লক্ষ মানুষ যায়, খাওয়ার কোনো অভাব দেখা দেয় না। এখান বরকতের জায়গা। রাসূলুল্লাহ ফরমাইন, এই কাবাগরের আশেপাশে আল্লাহ এত বরকত দিছন, কাবাগরের আশেপাশে এত বরকত দিছন, এমনকি কাবাগরের আশেপাশে আল্লাহ মকবুলিয়ত দান করছেন। বন্দা যখন হজ করার যায়, উমরা করার যায়, কাবাগরের আশেপাশে দোয়া করে, আল্লাহ বন্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিজাবি রহমতুল্লাহ দোয়া কবুল করেন। মিজাবে রহমত আল্লাহ দোয়া কবুল করেন, মুলতাজিম আল্লাহ দোয়া কবুল করেন। হজরে আসওয়াদর দ্বারা আল্লাহ দোয়া কবুল করেন। বন্দায় যখন কাবাগরের দিকে সাইয়া তখন কাবাগরের দিকে সাইয়া তখন চকুর পানি সারি সারি তার মনের
বেদনা আল্লাহর কাছে প্রকাশ করে আর চকুর পানি ছাড়ে। বন্দারে আল্লাহ ওলা মাফ করে দেন। রাসূলুল্লাহ ফরমাইন বন্দা তার মার পেট থেকে বার হইলে দেবাব নিষ্পাপ হই যায়। আল্লাহর গুলাম বন্দা বান্দি ওলা নিষ্পাপ হই যায়। ই গরর পাওয়ার বুঝরানি, ই গরর পাওয়ার বুঝরানি। ইকান গর আল্লাহর, আল্লাহর গরর পাওয়ার। আল্লাহ দিলা মহান, এই গর ওলা মহান। আল্লাহর সাথে দিলা আদব রক্ষা করা লাগে। এই গরর লগে ওলা আদব রক্ষা করি চলা লাগে। এই গররে যে পরিমাণ সম্মান করবা আল্লাহ রাব্বুল আলামিনে ও পরিমাণ আপনারে সম্মানী বানাইবা। ই গরর কিতা করেন মানুষের নমাজ পড়ে। রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর গরর লগে কাবা গরর লগে আল্লাহর নিসবত হওয়ার কারণে এইখান বাইতুল্লাহ হয়ে গেছে, আল্লাহর গর হয়ে গেছে। আর আল্লাহর গর হয়ে দেওয়ার কারণে এই গরর দাম বাড়ি গেছে। আমার আল্লাহর তরফ থেকে প্রতিদিন প্রতিনিয়ত বাইতুল্লাহ শরীফের প্রতি 120টা রহমত নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। কতটা রহমত নাযিল হয়? 120টা রহমত নাযিল হয়। রাসূলুল্লাহ ফরমাইন 120টা রহমত নাযিল হয় তোয়াফ করি দ্বারা হইবা। এরার লাগি 60টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। মুতাকিফ করি দ্বারা হইবা, ইতিকাফ করনেওয়ালা দ্বারা হইবা। এরার লাগি 40টা রহমত নাযিল হয়। আর দাঁড়াই করো গরর বাইদি চোখ দিয়া নজর করি চাইবা। এরার লাগে 20 লিন-নাযিরিন 20টা রহমত দৈনিক নাযিল হয়। সুবহানাল্লাহ। ওইলে 120টা রহমত। আপনার ঘর যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা দি বানাক্কা বানাইলেও ই ঘরের প্রতি আল্লাহর রহমত নাযিল হইবনি। ই ঘরের বাদি চাইলে সওয়াব হইবনি। ই ঘরের কোনো আদব রক্ষা করা লাগবনি বলে না। ই ঘরের আদব রক্ষা করা লাগতো না, কারণ ইকান তোমার ঘর আর ইকান হইল আমার আল্লাহর ঘর। আল্লাহর লোকে এই ঘরের নিসবত দেখার কারণে এই ঘরের দাম বাড়ি গেছে, এই ঘরের মর্যাদা বাড়ি গেছে, এই ঘরের মান বাড়ি গেছে। এই ঘরের লোক দ্বারা লইলিবা এরারও দাম বাড়ি দিব। এই ঘরের তাজিম খন্ডওয়ালা অখলরও দাম আল্লাহ বাড়াই দিলাইবা। মুহতারাম হাজিরিন ইকরাম, এর লাগি ফাসত নমাজ আমরা পড়ি কিতার লাগি বন্দার প্রতি আল্লাহর হক কিতা বলে আনতাবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ আমরারে কিতার লাগি বানাইছন, আল্লাহর হক হইল আল্লাহ আমরারে বানাইছন। তার অধিকার হইল আপনার আমরার কাছে আল্লাহর ইবাদত করা, আরাধনা করা, আল্লাহর গুলামি করা, আল্লাহর সামনে মাথা নত করা, জীবনরে আল্লাহর কুদরতি কদম উৎসর্গ করে দেওয়া। হোক সুবহানাল্লাহ। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমরা এমনি এমনি বানাইছি, এমনি এমনি সৃষ্টি করছি, অনর্থক সৃষ্টি করছি, বেহুদা বানাইছি? তোমরা হলো মনে করো নি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আরো কি তোমরা মনে করো তোমরা আমার কাছে ফিরে আইতে হইতো না? আমি আল্লাহ তোমরা এমনে বানাইছি না, আমি তোমরা হেমনে বানাইছি আমার গুলামি করবার লাগি, আমার দাসত্ব স্বীকার করবার লাগি, আমার ইবাদত বন্দেগী করবার লাগি।